দেখেন স্যার, এটা আমার দ্বিতীয় বাড়ি। বাড়িটা মোটামুটি ঠিকই আছে, এখানে থাকা যাবে। ম্যানেজার, একে এই বাড়ির 1 লক্ষ টাকা ভাড়া দিয়ে দাও। 1 লাখ টাকা? এই তোমার অ্যাকাউন্ট নাম্বারটা বলো, এখনই ব্যাংকে টাকা পাঠিয়ে দিছি। আরে না না, আপনাদেরকে টাকা দিতে হবে না, আপনারা এখানে এমনি থাকেন। কি আমাদের বস এমনি থাকবে? আমাদের বসকে তুমি ভিখারি ভাবছো? আরে না না, ভিখারি ভাবছি না। তাহলে আপনি টাকাটা নিতে চাইছেন না কেন? আরে স্যার, আপনি তো এখনই আসলেন, আগে কিছুদিন থাকেন, তারপরে যদি ভালো লাগে তাহলে টাকা দিয়েন। হ্যাঁ, আপনার কথাটা ঠিক আছে, আমরা আগে কদিন এখানে থাকি, তারপরে আপনাকে টাকা দিব। হচ্ছে হচ্ছে, চোখে চোখে কাজ হচ্ছে। কি হচ্ছে কর্তা বাবু? ও তোকে বুঝতে হবে না। বস, কি ব্যাপার মায়াসমিনা, তোমরা এখানে কি করছো? আমরা লুকাছুপি খেলছিলাম আব্বা, তাই এখানে লুকাতে এসেছি। কিন্তু তোমরা ভিতরে ঢুকলা কিভাবে? আমরা বাড়ি থেকে এই বাড়ির দ্বিতীয় চাবি এনে ঢুকেছি। ও ঠিক আছে, এখন তোমরা বাড়ি যাও। ওটা আপনার মেয়ে? হ্যাঁ স্যার, ওটা আমার মেয়ে। রাজকুমারীর মতো মানুষ করেছি, খুব সুন্দর দেখতে না? হ্যাঁ, একদম অপরূপ সুন্দর দেখতে। আচ্ছা, আপনার মেয়ের সাথে যে এসেছিল সেটা কে? ওটা কর্তা বাবুর বোনের মেয়ে, কর্তা বাবুর কাছে থাকে। স্যার, আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে? পছন্দ মানে? আমার তো খুবই। বস, আপনার গোসল করার সময় হয়ে গেছে, চলেন রুমে। এই তোমাদের রুম কোথায়? এই তো উপরে। ঠিক আছে, তোমরা এখন যাও। বস চলেন। আচ্ছা, আপনারা কাল কোথায় জমি দেখতে যাবেন? কালকে আমরা সাহেবরামপুরে জমি দেখতে যাব। সাহেবরামপুরে? এই ঘটক, ওই বুড়ো ওর মেয়েকে নিয়ে এখানে আসবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ওকে চিনি, ওর মেয়েকে নিয়ে ও আসবে। ওই দা, বলতে বলতে চলে এসেছি, নাটক শুরু কর। ওই দামা, ওখানে বাবু সাহেব কোম্পানির জন্য জমি দেখছে, তুই খাবারটা গিয়ে ওনাকে দেগা। আমি যাব? হ্যাঁ তুই যা, তুই নিজের হাতে বাবু সাহেবকে খাবারটা দিবি। এ শর্মিলা, তুইও ওর সাথে যা। ঠিক আছে মামা। আর শুন, শুধু খাবারটা দিয়ে চলে আসিস না, বাবু সাহেবের সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবি। ঠিক আছে। এই, এখান থেকে চ, এখানে আর আমাদের কাজ নাই। ম্যানেজার, এই জমিটা আমাদের কোম্পানির জন্য ঠিক আছে, এইখানে কোম্পানির সমস্ত কাজ হবে, আর ওই দিকটাই কোম্পানির অফিস হবে। হ্যাঁ বস, এই জমিটা আমাদের কোম্পানির জন্য ঠিক আছে। তাহলে তুমি এই জমির মালিকের সাথে কথা বলে কালকের মধ্যে জমিটা কিনে ফেলো। ঠিক আছে বস। বাবু সাহেব। বস, আপনাকে ডাকছে। এখন বলো আমি ব্যস্ত আছি, পরে আসতে বলো। বস, এটা বাড়িওয়ালার মেয়ে।
আব্বা এই খাবারটা আপনাদের জন্য পাঠালো। কি আছে এতে? আপনাদের জন্য দুপুরের খাবার আর পায়েস পাঠিয়েছে, আপনারা খেয়ে নিন। শুধু খাবার দিয়ে চলে যাবেন? আপনার হাতে একটু খাওয়িয়ে দিবেন না? ম্যানেজার, তোমরা সবাই একটু দূরে যাও, আমি খেয়ে আসছি। ওকে বস। কি ব্যাপার, এদের দুজনের চোখে কারেন্ট চলে গেছে নাকি? চোখের পলকই ফেলছে না। এই বডিগার্ড, সবাই ওইদিকে চ। ও ড্রাইভার তো চা খেতে গেছে। আমাদের দুবার দেখা হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কারো নামই জানি না। আমার নাম ইয়াসমিনা। ইয়াসমিনা? কি মিষ্টি নাম। আপনার নাম? আমার নাম মিজাম আম্বানি টাটা বিল গেটস। আপনার এত বড় নাম? হ্যাঁ, আমরা বংশগত বড় লোক তো, সেজন্য আমাদের নামগুলো সব বড় বড় রাখি। ও তো বলেন, আগে কি খাবেন? আপনার মিষ্টি হাতে মিষ্টি খাবারটাই আগে খাওয়ান। খাবারটা খুব সুন্দর হয়েছে। কে রেঁধেছে? মা রেঁধেছে। ও, আমার শাশুড়ি মা রেঁধেছে। কি আমি ভুল কিছু বললাম নাকি? জানি না। এই জমিদার আসছে, শুরু কর। কি বলছেন বস? আপনি ওই ফকির জমিদারের মেয়েকে বিয়ে করবেন? ঠিকভাবে কথা বলো ম্যানেজার, উনি আমার হবু বউয়ের আব্বা, আমার শ্বশুর মশাই। ওকে ফকির বলবো না তো কি বলবো? আপনি যদি ওই মেয়েকে বিয়ে করেন, তাহলে বড় বাস কোনোদিনও ওই মেয়েকে বৌমা হিসাবে মেনে নিবে না। সে মেনে লেখ বা না লেখ, দরকার হয় আমি আলাদা হয়ে যাব, তাও আমি ওই মেয়েকে বিয়ে করব, কারণ ওকে আমি ভালোবেসে ফেলেছি। আপনি কি বলছেন বস? ওই মেয়ের জন্য আপনার কোটিপতি বাপকে ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দেব। না বস, আমি তা হতে দিব না। আজকে এখান থেকে আপনাকে নিয়ে চলে যাব। আরে ম্যানেজার মশাই, একজন প্রেমিক যখন তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাইছে, তার মধ্যে আপনি বাধা দিচ্ছেন কেন? আপনি বেশি কথা বলবেন না। বড় বাস যদি এই কথা শুনে, তাহলে উনি কি করবে আপনি জানেন? আরে তোমার বড় বসকে জানানোর কি দরকার? তোমার বড় বসকে না বলে এদের বিয়ে দিয়ে দিব, তারপরে যখন এদের বিয়ে হয়ে যাবে তখন ঠিক মেনে নিবে। হ্যাঁ, কথাটা একদম ঠিক বলেছেন। কি বড় বাসকে না জানিয়ে বিয়ে? না না, এ কাজ আমি কখনো হতে দিব না। আরে ম্যানেজার মশাই, কি করছেন আপনি? এতে আপনারই লাভ আছে। আমার এতটুকু লাভের জন্য বড় বাচ্চার সঙ্গে বেইমানি করতে পারবো না। আরে থামেন, এই দেখেন লেন, চুপ করে বিয়েটা হয়ে যাক, তারপরে আরো পাবেন। জামাই, তাহলে বিয়েটা 2-3 দিনের মধ্যে ঠিক করে ফেলি? হ্যাঁ করেন। ঠিক আছে জামাই, আমি তাহলে বিয়ের জন্য সবকিছু রেডি করতে লাগি গা। এই চ। এখন এইগুলো 3 ভাগে ভাগ হবে। কি ব্যাপার, আজকে তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে, কি হয়েছে? হ্যাঁ, আজকে আমি খুব খুশি। তোমাকে বলেছিলাম না, একটা কোটিপতি ছেলেকে আমাদের ওই বাড়িতে রেখেছি। হ্যাঁ বলেছিলা। ওই ছেলের সাথে ইয়াসমিনার বিয়ের কথা বলে আসলাম, 2 দিন পরে ওদের বিয়ে দিব। কি তুমি ইয়াসমিনের বিয়ে ঠিক করে আসলা? আমরা তো ওই ছেলের ব্যাপারে তেমন কিছু জানি না। কোটিপতি বলে যাত্রার সাথে মেয়ের বিয়ে দিয়ে দেবা? একবার তো ওই ছেলের মা বাপের সাথে কথা বলবা। আরে ওর আব্বাকে বললে আমরা ওদের করতে গরিব বলে আমাদের মেয়ের সাথে বিয়ে দিবে না। এখন ওদের বিয়েটা দিয়ে দিব, তারপরে যখন ওদের বিয়ে হয়ে যাবে তখন ঠিক মেনে নিবে। একটা বাপের একটা ছেলে, মেনে না লিয়া ছাড়া কোনো উপায় থাকবে? আমি অনেক বুদ্ধিমান, বুঝলা? এমনি এমনি আমি জমিদার হইনি। সে তো না হয় ঠিক আছে, কিন্তু ছেলে সত্যি সত্যি কোটিপতি তো না ভুয়া? আরে তুমি আমাকে কি ভাবছো?
আমি সব খোঁজ রেখেছি। ছেলে সত্যি সত্যি কোটিপতি। কোটিপতি না হলে আমাদের গ্রামে কোম্পানি খোলার জন্য অত বড় জমি কিনবে কি করে? খালি বিয়েটা হতে দাও, তারপরে তুমিও বলবা যে কার সাথে বিয়ে দিয়েছি। কার বিয়ের কথা হচ্ছে আব্বা? তোর বিয়ের কথা হচ্ছে। তোর আব্বা ওই কোটিপতি মিজাম আম্বানির সাথে তোর বিয়ে ঠিক করে আসলো। কি ওই ছেলেকে বিয়ে করবি? জানি না। মেয়ে আমার লজ্জা পেয়েছে, তার মানে বিয়ে করবে। আমি বিশ্বাসই করতে পারছি না যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। আমারও বিশ্বাস হচ্ছে না আপনার মতো কোটিপতি আমার স্বামী হয়ে গেছে। কে কোটিপতি? কেন আপনি? আপনি কোটিপতি না? ও হ্যাঁ, আমি কোটিপতি। আসলে আমি এখানে অনেক দিন ধরে আছি তো, সেজন্য মাঝে মাঝে ভুলে যায় যে আমি কোটিপতি। আপনার এখানে থাকতে খুব অসুবিধা হয় না? না, তেমন অসুবিধা হয় না। আপনি মিথ্যা কথা বলছেন। আপনারা কত বড় লোক, বড় বাড়ি, তুলোর মতো বিছানায় থাকা অভ্যেস, আর আপনাকে আমার জন্য এরকম জায়গায় থাকতে হচ্ছে। আমরা কালই আপনাদের বাড়ি চলে যাব। আরে না না, আমার কোনো রকম অসুবিধা হয় না। না, আপনি আমার মন রাখার জন্য মিথ্যে কথা বলছেন। আমরা কালই এখান থেকে চলে যাব। আরে জান, আমরা তো আজ বিয়ে করলাম, এখানে 2-1 বছর থাকি, তারপরে আমাদের বাড়িতে যাব। না, 1 বছর পর না, 2-3 দিন পর যাব। আপনি যাবেন কিনা বলেন, না হলে আমি ওই ঘরে চলে যাব। শালা কি করতে যে কথাটা বললু। ঠিক আছে, যাব। এখন শুয়ে পড়ো। আমার কথা মনে রাখিস বুবু, আর মাঝে মাঝে ফোন করিস। মা, ওখানে গিয়ে ভালোভাবে থাকিস মা, নিজের যত্ন নিস, আর ওখানে গিয়ে একটা ফোন করবি। যা, তোর আব্বার কাছে যা। আব্বা, আমার মা। কান্দিসনি মা। জামাই, আমার মেয়েকে দেখো, অনেক যত্নে মানুষ করেছি, আর চলে যাচ্ছে তো, তাই খুব কষ্ট হচ্ছে। আপনাদের সবার কান্দা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি আর এই বাড়ি ছেড়ে যাব না, এখন থেকে এখানে থাকবো। এই চলো ঘরে। আরে জামাই, আমরা কাঁদছি না, আমরা অভিনয় করছি। মেয়ে বাড়ি থেকে বিদায় হলে বাপ মাকে কাঁদতে হয়, এটা আমাদের নিয়ম। কি জমিদার বাবু, মেয়ের বিয়ে দিয়ে ফেলেছেন? কে আপনি? আপনাকে চেনা চেনা লাগছে। আমি কাঞ্চন ঘটক, চিনতে পারছেন? ও, কাঞ্চন ঘটক। কি ব্যাপার, আপনার দাড়ি কই? ঘটকগিরি ছেড়ে দিয়েছেন নাকি? না, ছাড়িনি, কিছুদিনের জন্য বন্ধ রেখেছি। যাক, আসলেন ভালো হয়েছে। আপনি বলেছিলেন না যে আমার কাল হয়ে আসবেন, তো কই আপনার কাল? এই দেখেন, আমি তো আমার মেয়ের কোটিপতি ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। তাই কোটিপতি ছেলের সাথে বিয়ে দিয়েছেন? তো আপনার কোটিপতি জামাই কি করে? আমার জামাই বিজনেসম্যান, প্রতিটা দেশে বিজনেস করে। আপনার জামাই কি বিজনেস করে কোনোদিন দেখেছেন? না, দেখিনি। তাহলে দেখেন আপনার জামাই কি বিজনেস করে। এই দেখেন আপনার জামাইয়ের বিজনেস। কি ব্যাপার, আমার জামাই গ্যারেজে কাজ করছে কেন? এটাই তো আপনার জামাইয়ের আসল বিজনেস। আপনার জামাই কোনো কোটিপতি বিজনেসম্যান না। আপনাকে আমি বলেছিলাম না, যেদিন আসবো সেদিন আপনার কাল হয়ে আসবো।
আমি সেই দিনের অপমানের বদলা নেওয়ার জন্য, আপনার অহংকার ভাঙার জন্য ওই ছেলেকে কোটিপতি সাজে আমি ম্যানেজার সেজে আপনার মেয়ের সাথে বিয়ে দিয়েছি। কি আপনি ওই ম্যানেজার? হ্যাঁ, আজকে কেমন লাগছে গ্যারেজ মেকানিকের সাথে মেয়ের বিয়ে দিয়ে? কি শেষ পর্যন্ত আমার মেয়ের গ্যারেজ মেকানিকের সাথে বিয়ে দিলাম? কি না শ্বশুর আব্বা? জি।